সানাচিরে ঢমকি ঢমকি উষানা উষানাচিরে ঢমকি ঢমকি উষানাচি উষানাচিরে ঢমকি ঢমকি উষানা অপদেব যে দেখো আজ উষা নৃত্য পরিবেশন করে রয়েছে সকল দেবীর সাক্ষাতে। সাধু 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 সানাচিরে ঢমকি ঢমকি উষানাচি মহিষাসুর দেখো দেখো আজ আমার প্রাণের চাইতে অধিক প্রিয় উষা। ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আর নাচে মহিষ সাধু সাধু ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আর নাচে মহিষ উষা নাচিরে ঢমকি ঢমকি ও সকল এ কি করলে অনন্ত উষা? আর এই স্বর্গের প্রধান অপ্সরা অপ্সরী বলে হয়েছে তোমাদের যুগলের অভিমান। আর নয় করবো আমি অভিশাপ। ইন্দ্রদেব, মহেশ্বর আপনার ছেলের মতন তারা, তাদেরকে কি ক্ষমা করা যায় না? মহেশ্বর বেশ, মহেশ্বর বেশ, আপনার আজ্ঞা আমি শিরোধার্য করলাম। এবারের মতন তাদের ক্ষমা করে দিন। বেশ, আমি তাদেরকে মার্জনা করলাম। উষা, দেবরাজ দেবাদিদেব মহাদেবের আজ্ঞা মতো আমি প্রথমবারের মতো করেছি মার্জনা। হ্যাঁ এই সভায় যদি নৃত্যে পুনরায় তাল ভঙ্গ হয় তবে মার্জনা নয়, পারবো না আমি ক্ষমা করতে। করবো তোমাদের যুগলকে অভিসম্পাদ। মনে রেখো, পারবে না, তাই হবে দেবরাজ। পারবে না। সেই দেবীর মন জয় করতে অনু বলো না। পারবো যে দেবরাজ, বেশ করো, বলছি তো। বেশ, পুনরায় নৃত্য আরম্ভ করো। আ
সভা মাঝে পুনরায় দ্বিতীয়বার হয়েছে তাল ভঙ্গ, আর ক্ষমা নয়, এবার আমি করবো অভিসম্পাদ। দেবরাজ ব্রহ্মদেব, কেন সকল দেব দেবী আমি হাত ছাড়ে দিচ্ছেন বলো না? একটিবার তুমি ভেবে দেখেছো এ কি করতে চলেছো তুমি? আচ্ছা আমি বারবার অপমানিত হচ্ছি এই সভা মাঝে, আমি যে পারছি না। কিন্তু দেবরাজ বলো। অনেকক্ষণ পূর্বে এই অমরাবতীতে অনুরোধ উষা নৃত্য গান সমাপ্ত করে ফিরে গেছিলেন এই যে কুটিরে। শুধু তারা নয়, সকল দেব দেবগণ সত্য ফিরে গেছিলেন নিজ কুটিরে। কিন্তু পুনরায় তাদেরকে ডাকা হয়েছে অমরাবতীতে। কিন্তু তাদেরই তো বিশ্রামের প্রয়োজন। তারা বিশ্রামকে ত্যাগ করে দিয়ে আপনার উঁচু মাথা উঁচু রাখার জন্য পুনরায় ফিরে এসেছে অমরাবতীতে নৃত্য গান করার জন্য। তাদেরকে নিয়ে যে সন্তান বলে কি ক্ষমা করে দেওয়া যায় না? বেশ ব্রহ্মদেব, এই সিংহাসনে বিরাজ হয়ে তোমার আজ্ঞা আমি শিরোধার্য করলাম। তোমার আজ্ঞা মতো আমি পুত্র সমতুল্য ভেবে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তাই না বারবার আমাদের রীতির তাল কেন ভঙ্গ হয়ে যাচ্ছে? উষা, কে যেন কালো একটি কচকচে জিনিস এসে আমার তাল যে ভঙ্গ করে দিচ্ছে। প্রভু অনু, বলো, পারবে না তোমরা সুন্দর করে নৃত্য গীত? আমরা তো চেষ্টা করেই যাচ্ছি দেবরাজ। তবে একটি কথা, বলো। বারবার আমি দ্বিতীয়বার করেছি ক্ষমা, তৃতীয়বার যদি নৃত্যে তাল ভঙ্গ হয় উষা অনু, তবে পারবো না। আমি যে তোমাদের যুগলকে করবো অভিসম্পাদ, মনে রাখো। তাই হবে দেবরাজ। বেশ। দেবশ্রী নারদ, উষা, না জানি আজ কেন আমাদের তাল ভঙ্গ হচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না। তবে আজ তোমার কাছে আমরা দুজনের যুগলে এসেছি, আমাদেরকে সহযোগিতা করে দেব। অবশ্যই করব। তোমাদের হবে ঠিক, বলো তোমাদের কি করতে হবে? আমাদের বিনার তার ছিঁড়েছে, তুমি বিনার তারে জোড়া লাগিয়ে দাও। বেশ। ওগো দেখো গো, দেখো ও তোমরা দেখো গোয়া শিয়া অনিউষা নৃত্য করে দেবে সভায় আসিয়া। তোমরা দেখো গোয়া শিয়া অনিউষা নৃত্য
বললে অনুরোধ উষা, ওগো দেবতাগণ, তোমরা এই সভা ছেড়ে কোথাও যেও না, যেও না, যেও না। অপমান 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 চলো চলো সব সব আমার এই মুহূর্তে চলে যায় না যেও না, যেও না, যেও না দেবগণ, যেও না, যেও না। অমর করে আমাদেরকে ছেড়ে যেও না। অনুরোধ উষা, আজ সকল দেব দেবীর সাক্ষাতে হয়েছি অপমানিত। আর ক্ষমা নয়, আর ক্ষমা নয়, করছি যুগলকে অভিসম্পাদ। তোমরা যাও দ্বাদশটি বৎসরের জন্য ওই মর্ত লোকে। না দেবরাজ না, আমাদের অভিশাপ করলে হে অভিশাপ ফিরিয়ে নাও দেবরাজ, অসম্ভব, হে অভিশাপ ফিরিয়ে নাও। আমি যে পারবো না অনু। ও দেবরাজ গো, অনু, অভিশাপ না গো ফিরাইয়া, হে অভিশাপ ফিরিয়ে নাও, হে অভিশাপ। তা হয় না অনু, তা হয় না। ওই না মর্ত ধামে জ্বালা দেব, মোরা সহিব কেমন দেব। আচ্ছা, আমি ঈশ্বরের পাশায় চলছি। ওই না চরণ ধরে বলে দেব, ওই না ক্ষমা করো মোরে দেব। আমি যে পারবো না, আমি যে পারবো না উষা। ওগো মর্ত ধামে ওগো দেব, আমি সহ্য করতে পারবো না। মোরা গেলাম তুই কি বাড়ি দেব। আর কেন না, অভিশপ্ত জীবন ছুটে যেতে হবে বর্তমানে। ওগো মর্ত ধামে জ্বালা দেব, ওরে সোহানাই যাই দেব। সত্যি দেবো না, আমরা যে মর্ত ধামে জ্বালা সহ্য করতে পারবো না। তোমাকে যে পারতেই হবে অনু। ও দেব রাজ গো, ও ক্ষমা করো ধরিস চরণে। অসম্ভব, অসম্ভব। কেন উষা? আমি দেবতা, মুখবাণী একবার অভিশপ্ত জীবন কাটাতে তোমাদের যুগলকে ছুটে যেতে হবে মর্তলোকে। জানি দেবরাজ, হ্যাঁ, আজ তুমি পাষাণ হয়েছে, নিষ্ঠুর তা হয়েছে। সত্ত্বেও আমার যে হৃদয় খানা সে পাথর দিয়ে গড়া, তাই তো তোমাদের যুগলকে করেছি অভিসম্পাদ। আমরা সম্মুখে তোমায় সর্বদাই তোমায় আমি পিতা বলে দেখেছি। যদি তোমার সন্তান হতাম এভাবে আমাদেরকে অভিশাপ করতে পারতে না। বেশ, আমাদের মুখমণ্ডল দেখতে চাও না তো? আমি এই মাত্র আমরা যুগলে আমি কি করে যেদিকে দেওয়ান যাবে সেদিকে আমরা ছুটে যাবো। চলো প্রভু গো, এসো উষা, আর রইব না এই সবার এসো। মাঝারে। তারাও অনুরোধ উষা, সে কি মা? কেন ডাক দিলে জননী? অনুরোধ উষা, আমার দুঃখের সময় দেখলাম তো খুবই অট্ট হাসি হাসছিলে, কেন ডাক দিয়েছ? তোমরা কোথায় চলেছ? কেন মর্তধামে? মর্তধামে? হ্যাঁ। কিন্তু জানো, মর্তধামে আমি নিয়ে যাবো তোমাদের। কেন বা যাবো তোমার সঙ্গে? কে তুমি আমার? উষা, কারণ একমাত্র তুমি পারবে সে আমার আশা পূর্ণ করতে। আশা? তোমার আশা নিয়ে আমার কি লাভ? উষা, বলো। তোমাদের নিয়ে যাব সে মর্তধামে আমি। এর মানে যা মনে ভেবেছি তা কি সত্যই? কি ভেবেছো উষা? তুমি তাল ভোগ করেছো?
চুপ করে রয়েছো? কেন তুমি অট্ট হাসি দিচ্ছ? হ্যাঁ উষা, আমার এই মায়ার কারণে তোমাদের একবার নয়, দুইবার নয়, তিনবার হয়েছে তাল ভঙ্গ। তুমি দেবী হতে পারো না। এই, তুমি কি রাক্ষসিনী? না, তুমি কি কাল সাপিনী? তুমি ভুল করছো। তুমি যদি দেবী হতে এমন কর্মটুকু তুমি করতে না। ছি, তোমায় মা বলতে আমার ঘৃণা করে। এই, তুমি জানো না উষা, আমার সেই বহু দুঃখ বহু কষ্ট, যার কারণে আমি তোমাকে নিয়ে যেতে চাই সে মর্তধামে। মাগো, এই কথা তুমি আমাদেরকে বুঝিয়ে দিলেই তো পারতে। তুমি মা বলে ডাক দিয়েছি জননী। সন্তান হয়ে যদি, সন্ততি হয়ে যদি মায়ের দুঃখ না বুঝি, কার দুঃখ বুঝবো গো জননী? ওরে বলো উষা, না। একমাত্র তোরাই পারিস সেই চাঁদকে মোর চরণে নত করতে। তাই তো 10টি বছরের জন্য তোমাদের নিয়ে যাবো সেই মর্তলোকে আমি। আমরা যাব না, কেন? যাব না মা। এত আঘাতের পরে কেমন করে সে মর্তধামে যায়? উষা, তুমি যদি না যাও তবে তুমি মনে করো তুমি সেই দিনের কথা, যেই দিন তুমি সেই মানব চাষ সদকার তার অর্ধাঙ্গিনীকে তোমরা নিজ নয়নে দর্শন করেছিলে। তাদের দুঃখ দিকে তোমাদের মনে লালসা মনে জেগেছিল। পড়েছি জননী, ওই নন্দন কারণে গিয়েছিলাম আমরা দুজনে যুগলে। সত্যি উষা, ওগো প্রভু, বলো। তুমি না বলেছিলে আমি যদি তার সন্তান হতাম হ্যাঁ, তাহলে নয়ন জল মুছে দিতাম। আমি সঙ্গে বলেছিলাম আমি যদি তার পুত্রবধূ হতাম তাহলে তাদের জীবনের সকল দুঃখ আমি নিজে হরণ করে নিতাম। সত্যি উষা। চলো, তাদেরই কথাই বলছে জননী। হ্যাঁ, তবে আর বিলম্ব নই চলো। আমার হস্তে তুলে দাও। এসো উষা, ভগ্নী, আজ তুলে দিচ্ছি আমি এই অমূল্য রত্ন 12টি বৎসরের জন্য। তবে কথা দাও, 12 বৎসর পূর্ণ হলে ফিরিয়ে দেবে বলো। ফিরিয়ে দেবে বললো। বিদায় দেবরাজ, উষা, আজ সকল মায়া মমতা ত্যাগ করে দিয়ে এই ইন্দ্রপুরী ছেড়ে দিয়ে আমরা চলে যাচ্ছি সেই মর্তধামে। পারবে তোমরা ওই ভর্তলোকে থাকতে? বলো না। আমার মনের দুঃখ শুধু আমি জানি, আর কেউ জানে না। অনু, দেবরাজ, আজ চুপ আমারই যাওয়া সময় হলো, চাই মুছো আঁখি দুয়ারি খুলো, চাইবি বিদায় দেব না। আমার যাওয়ার সময় হলো, আমারই যাওয়ার সময় হলো, চাইবি না মোর ছোয়াকি দুয়ার খুলো, দাও বিদায় দুয়ার খোলো, চাইবি
লুঠি ফুল আধারে রাতে ঝরিসি ফুল ভরিবে রাতে আমায় অভিশাপ করে দিয়ে গেল। ওগো দেবতা, নিষ্ঠুর পাষাণ পাথর দিয়ে তোমার গড়া, তুমি যখন আমায় অভিসম্পাদ করেছো, তোমাকেও আমি করছি অভিসম্পাদ। যতদিন ফিরে আসবো না এই অমরাবতীতে, এই অমরাবতী এই সভা থাকবে অন্ধকার। তুমি কি ভেবেছো চাঁদ? তুমি মূর্তির মানে হয়ে তুমি পরাজিত করবে সেই শিবদয়িতা পদ্মাবতীকে? কখনো নয়। এই তাহলে বাসিনী মনুষ্য যা চেয়েছে সর্বদা তাই পেয়েছে। এই তো সেই অনুরোধ উষার হাত থেকে কবচ করে আমার হস্তে এসেছে। সেই অনুরোধকে জন্ম দেব চম্পানী নগরী সনেকার গর্ভে, আর উষাকে দেব সেই মেনকার গর্ভে। ওই না কোন এই চলো, এই মুহূর্তে তুমি আমার শিরছা পড়বে।